গেল ২৭ দিনে অন্তত ১০ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া গেল ২ দিনে অন্তত ৩ বার কেঁপে উঠেছে দেশ। সবশেষ আজ দুপুরে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এর মাত্রা ছিল ৫.৪। দফায় দফায় যে ভূমিকম্প অনুভূত হচ্ছে তা যে কোনো সময় ভয়াবহ মাত্রার হতে পারে বলেও শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জনমনের শঙ্কা থেকে প্রশ্ন দেখা দিয়েছে, কেন হঠাৎ এত ভূমিকম্প হচ্ছে দেশে? বিশেষ করে গেল নভেম্বরে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এরপর সেখানে আরও কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এরপর চলতি মাসে একের পর এক ভূমিকম্প। কি বলছেন বিশেষজ্ঞরা? ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ ৩টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন কবির আক্তার যুগান্তরকে বলেন, এই অঞ্চলে ভূগর্ভে ২টি প্লেটে ধাবিত হচ্ছে। ইন্ডিয়ান প্লেট পূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে। এটিকে বলা হয় সাবডাকশন জোন। জিপিএসে পরিমাণ করে দেখা গেছে প্রতি বছর ১ মিটার থেকে ১.৫ মিটার সংকোচন হচ্ছে। সেই হিসেবে এই জোনে ৮.২ থেকে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে প্রতি ১০০ থেকে ১৫০ বছর পর পর ৭ মাত্রার ভূমিকম্প হানা দেয়, আর প্রতি ২৫০ থেকে ৩০০ বছর পর পর সংঘটিত হয় ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। সেই হিসেবে বাংলাদেশের সামনে ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা খুবই জোরালো। গত ৫ থেকে ৬ বছরে ভূমিকম্পের হার অনেক বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবায়েত কবির যুগান্তরকে বলেন, অনেক আগ থেকেই বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে এর অবস্থান। দেশের কিছু কিছু এলাকায় অনেক বেশি ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। দেশের আর্থকোয়েক রিস্ক জোনের মধ্যে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। এর মধ্যে রয়েছে সিলেট, ময়মনসিংহ এবং নেত্রকোনা। অন্যদিকে দেশের মধ্য অঞ্চলের মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার। এগুলো ভূমিকম্পের মাঝারি ঝুঁকিতে রয়েছে। তবে খুলনা এবং সাতক্ষীরা অঞ্চল সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে, আর সেখানেই আজ ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হলো।